স্বামীর পরিবর্তনে কষ্ট পেয়ে নিজেকে বেশি বেশি ভালোবাসুন, কিন্তু নিজেকে কোনোভাবেই খারাপ পথে বদলানোর চেষ্টা করবেন না। স্বামীর হঠাৎ পরিবর্তনে আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন তার এই পরিবর্তনের জন্য আপনি দায়ী কখনোই নন। স্বামীর এই হঠাৎ পরিবর্তনের জন্য একজন তৃতীয় ব্যক্তি দায়ী। সে বন্ধু হতে পারে, সে কোনো কাছের মানুষ হতে পারে, অথবা কোনো নারীও হতে পারে। আপনার হাজবেন্ডের হঠাৎ পরিবর্তনের কারণে আপনাকে অবহেলা করতে পারে, আপনাকে বকাঝকা করতে পারে, আপনাকে ভালো আর নাও লাগতে পারে। মুখের উপরে হয়তো আপনাকে বলতে পারে আপনাকে আর ভালো লাগে না, আপনাকে এখন আর পছন্দ হয় না। মুখের উপরে বলতেই পারে আপনার ব্যবহার ভীষণ খারাপ, বলতেই পারে, কিন্তু তাতে কষ্ট পাবেন না। মনে রাখবেন আপনার স্বামীর এই হঠাৎ পরিবর্তনের জন্য আপনি কখনোই দায়ী নন। এমন পরিবর্তনের জন্য কোনো এক তৃতীয় ব্যক্তিই দায়ী। আপনি হঠাৎই যদি লক্ষ্য করেন আপনার হাজবেন্ডের পরিবর্তন, তাহলে কখনোই অবাক হবেন না। আপনার হাজবেন্ডের মধ্যে এমন পরিবর্তন আসতেই পারে। আপনার রান্না ভালো লাগছে না, আপনার চেহারা ভালো লাগছে না, আপনার ব্যবহার ভালো লাগছে না। অকারণে বাসায় ঢুকেই আপনার সাথে ঝামেলা করে, আপনার সাথে বাজে ব্যবহার দিতেই পারে, আপনাকে অহেতুক বকাঝকা করে। এমন পরিবর্তন যদি দেখেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনার হাজবেন্ডের মধ্যে কোনো পরিবর্তন এসেছে। যখন আপনার হাজবেন্ডের মধ্যে এমন পরিবর্তন আসবে, তখন আপনার খাবার দাবার চলাফেরা সব কিছুতে ভুল ধরবে, কিছুই তার ভালো লাগবে না। আপনি তার সামনে গেলেই সে বিরক্ত বোধ করবে, আপনি তার সামনে গেলেই সে অস্থির হবে, আপনাকে পছন্দ করবে না, আপনাকে সহ্য করতে পারবে না, আপনার কোনো কিছুই তার ভালো লাগবে না। আপনার প্রতি সে রীতিমতো বিরক্তি প্রকাশ করবে নানাভাবে, আপনাকে সময় দিবে না। সম্পর্কের মধ্যে আপনার হাজবেন্ড দূরত্ব বাড়িয়ে দিবে। আপনার হাজবেন্ডের মধ্যে সাজগোজে পরিবর্তন আসবে। সে আপনাকে বাহিরে নিবে না, আপনাকে সঙ্গ দিবে না, কিন্তু সে বাহিরে নানা জায়গায় হয়তোবা সময় দিচ্ছে, যা আপনার সাথে শেয়ারই করছে না। এত সব পরিবর্তনে অবাক হওয়ার কিছু নেই, মন খারাপের কিছু নেই। তার সাথে খারাপ ব্যবহার করবেন, সেটাও করবেন না। তাহলে কি করবেন? আপনার হাজবেন্ডের মধ্যে এমন একটা পরিবর্তন যদি লক্ষ্য করেন, হঠাৎ করেই তার সাজগোজে পরিবর্তন, তার কেনাকাটাতে পরিবর্তন, তার গেটআপে পরিবর্তন, আপনার সাথে ব্যবহারের পরিবর্তন, অর্থাৎ তার একটা পরিবর্তন এসেছে তার জীবনে। সেই পরিবর্তনটার কারণ কি অনুসন্ধান করবেন, নিজেকে দোষারোপ না করে। আসলে মানুষটি আপনার কাছে লুকাতে চায়, আপনার উপরে দোষ চাপিয়ে সে নিজে হালকা থাকতে চায়। আপনার উপরে দোষ চাপালে সে বিষয়টি আপনার কাছ থেকে লুকানো সম্ভব, এটাই সে মনে করে। হাজবেন্ডের এমন ব্যাপক পরিবর্তনে হঠাৎ করে এই যে পরিবর্তন, তার কারণে আপনি নিজেকে কখনোই দোষারোপ করবেন না। নিজের দোষ ভেবে নিয়ে নিজেকে শাস্তিও দেবেন না, এমনকি নিজেকে বদলাতেও চেষ্টা করবেন না। সত্যি বিশ্বাস করুন, এই মুহূর্তে আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার হাজবেন্ডের মাথা তৃতীয় কোনো ব্যক্তি চিবিয়ে খাচ্ছে। তাই স্বামীর এই পরিবর্তনে কষ্ট পাবেন না, নিজেকে পরিবর্তন করবেন না এবং নিজেকে দোষী বানিয়ে নিজেকে শাস্তিও দিবেন না। তবে কি করবেন? এই মুহূর্তে আপনার করা উচিত সেই ব্যক্তিটা আসলে কে খুঁজে বের করা।